আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগতম সবাইকে। এখন আমরা এইচএসসি কেমিস্ট্রি সেকেন্ড পার্টের পরিবেশ রসায়ন এই অধ্যায়টার আরো একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। এই টপিকটার নাম হচ্ছে বিভিন্ন একক সমূহ। অর্থাৎ একটা গ্যাসের আয়তন আছে, আয়তনের একক আছে, চাপ আছে, চাপের একক আছে, তাপমাত্রা আছে, তাপমাত্রার একক আছে। তো এই এককগুলো নিয়ে আমরা আজকে মূলত আলোচনা করব। এই টপিকটা আমরা কেন পড়বো, তাই তো? আমরা যদি বিগত সালের প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করি, তবে দেখব যে এই টপিকটা থেকে বিভিন্ন অ্যাডমিশন টেস্ট বলো আর বোর্ড পরীক্ষা বলো, দুইটাতেই প্রশ্ন এসছে। আমি বোর্ডে কয়েকটা লিখে রেখেছি, এছাড়াও আরো অনেক প্রশ্ন পড়েছে যেগুলো বোর্ডে লেখা সম্ভব হয়নি জায়গা স্বল্পতার কারণে। তো দেখো, বিগত সালের অ্যাডমিশন টেস্ট এবং বোর্ড পরীক্ষায় কোন কোন প্রশ্নগুলো পড়েছে। আমরা দেখতে পাচ্ছি যে মোলার গ্যাস ধ্রুবকের একক কোনটি, এটা পড়েছিল সাস্ট 18-19 এবং মেডিকেল 5-6। নিচের কোনটি চাপের একক, বুয়েট 10-11-তে। কোন তাপমাত্রায় গ্যাসের আয়তন শূন্য হয়, বুয়েট 13-14-তে। কোন তাপমাত্রায় গ্যাসের গতিশক্তি শূন্য, বুয়েট 13-14 এবং চট্টগ্রাম ইউনিভার্সিটি 12-13। তারপরে হলো এসআই এককে চাপের একক কোনটি, এটা ইসলামিক ইউনিভার্সিটি 13-14-তে পড়ছিল, জগন্নাথ ইউনিভার্সিটি 10-11-তে এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 10-11। ঠিক আছে। এসটিপিতে তাপমাত্রা ও চাপ কত, এটা রুয়েট 8-9 আসছিল। কোনটি কক্ষ তাপমাত্রা, এটা মেডিকেল 14-15-তে আসছিল। এসএটিপিতে গ্যাসের মোলার আয়তন কত, এটা সিলেট বোর্ড 19 আসছিল। প্রমাণ অবস্থায় 1 মোল গ্যাসের আয়তন কত, এটা যশোর বোর্ড 15-তে আসছিল। 1 অ্যাটমসফিয়ার সমান কত প্যাসকেল, এটা কুমিল্লা বোর্ড 16-তে আসছিল। এসআই এককে আর এর মান কত, এটা আসছিল সিলেট বোর্ড 17 এবং দিনাজপুর বোর্ড 16-তে। মোলার গ্যাস ধ্রুবকের মাত্রা কোনটি, এটা আসছিল কুমিল্লা বোর্ড 15-তে। সিজিএস এককে আর এর মান কত, এটা আসছিল ঢাকা বোর্ড 17-তে। তাহলে দেখতে পাচ্ছ এই টপিকটা আসলে কতটা ইম্পর্টেন্ট, এবং এই টপিকটা কিন্তু আমাদের এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। এবং আমরা যখন বিভিন্ন ম্যাথ করব, তখন কিন্তু ম্যাথে এই এককগুলো কাজে লাগবে। ঠিক আছে। তো এই টপিকটা আমাদের খুব ভালোভাবে পড়তে হবে। আমরা এখন আয়তনের একক সমূহ নিয়ে আলোচনা করবো। ঠিক আছে, আয়তনের একক। আয়তনের একক আমরা কিন্তু জানি 1 মিলিলিটার সমান 1 সেন্টিমিটার কিউব সমান 1 সিসি, এটা কিন্তু আমরা জানি, তাই না? এখন আমরা আরো জানি যে 1 লিটার সমান 1000 ml, এটা কিন্তু আমরা জানি। তো এটা আবার লিখতে পারবো এরকম ভাবে যে 10⁻³ ml, তাই তো? মানে এটা শর্টে লেখা বলে, জায়গা যেন কম লাগে সেই জন্য। অর্থাৎ 1-এর পরে কয়টা শূন্য, 1টা 2টা 3টা, তাই 10-এর পাওয়ার 3 হবে। যদি 1-এর পরে 4টা শূন্য হতো তাহলে 10-এর পাওয়ার 4 হতো। ঠিক আছে, এইভাবে হয় আর কি। তো দেখো, আমরা আবার জেনেছি কি যে 1 ml সমান 1 সেন্টিমিটার কিউব, তাই না? তাহলে 10⁻³ ml সমান কত হবে, 10⁻³ সেন্টিমিটার কিউব, তাই তো? আবার আমরা জেনেছি 1 সেন্টিমিটার অথবা 1 মিলিলিটার সমান 1 সিসি। তাহলে আবার আমরা লিখতে পারবো 1 ml সমান হচ্ছে 1 সিসি। তাহলে 10⁻³ ml সমান কত হবে, 10⁻³ সিসি। এই তো, এই তো হবে নাকি? তাহলে আমরা এখান থেকে একটা সম্পর্ক দাঁড় করাতে পারি, কেমন ভাবে দেখো, 1 লিটার সমান 10⁻³ ml, আবার 10⁻³ ml সমান
10⁻³ সেন্টিমিটার কিউব, আবার 10⁻³ ml সমান আবার 10⁻³ সিসি। তাহলে আমরা কি লিখতে পারবো যে 1 লিটার সমান হচ্ছে 10⁻³ ml, আবার এই 10⁻³ ml সমান আবার কত, 10⁻³ সেন্টিমিটার কিউব, আবার এই 10⁻³ ml সমান কত, 10⁻³ সিসি। তাহলে এটা লেখা যাবে 10⁻³ সিসি, তাই তো? সবাই সমান, মানে আমরা একটা সম্পর্ক দাঁড় করাতে চাচ্ছি, সেই সম্পর্ক থেকে একটা একক থেকে আর একটা এককে যেন খুব সহজেই কনভার্ট করতে পারি আমরা। ক্লিয়ার? এইগুলো কিন্তু সবই সমান হবে, এগুলো সবই কি হবে, সমান হবে। ভালো কথা। এরপর আমরা আরো জানি হলো 1 মিটার সমান 100 সেন্টিমিটার, জানি তো? এখন কিউব করে দাও, উভয় পক্ষে কিউব করে দাও। কিউব যদি করো তাহলে এখানে হবে নি 1 এর কিউব করলে 1, মিটারকে কিউব করলে মিটার কিউব, আর এইটাকে যদি কিউব করো তাহলে পাবা হচ্ছে 10⁻6। কত পাবা, 10⁻6। কিভাবে দেখো, 100 এর পর 3 মানে 103 বার গুণ, তাই তো? তো গুণ করলে কত হয়, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। তার মানে 10 এর পর 1 এর পরে কয়টা শূন্য আছে, 6টা শূন্য। তার মানে 10 এর পাওয়ার তুমি 6 লিখতে পারবা, সেই জন্য 10⁻6 লেখা হয়েছে। ওকে, তাহলে এটা কি হবে, এটা হলো সেন্টিমিটার কিউব। তাহলে আমাদের দেখতে হবে 10⁻³ সেন্টিমিটার কিউব সমান কত মিটার কিউব লেখা যায়। তাহলে সেখানে আমরা এটা সমান সমান এটা লিখতে পারবো, 10⁻³ সেন্টিমিটার সমান যত মিটার পাবো সেটা এখানে লিখতে পারবো। তাহলে দেখো লেখা যায় 1 সেন্টিমিটার কিউব সমান কত হবে বলো, 1 সেন্টিমিটার কিউব সমান হবে 1/10⁻6 মিটার কিউব, নাকি? আর কত আছে, এই যে 10⁻³, তাহলে লেখো 10⁻³ সেন্টিমিটার কিউব সমান কি হবে, 1 গুণ 10⁻³ নিচে হলো 10⁻6 মিটার কিউব। তো একের সাথে যাই গুণ করো এটা হবে, অর্থাৎ উপরে হচ্ছে 10⁻³ আর নিচে কত, 10⁻⁻6। তাহলে আমরা জানি যদি ভিত্তি একই হয় তাহলে পাওয়ারের পরে বিয়োগ করতে হয় এবং উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ার বাদ দিতে হয়। তাহলে এটা কত হবে, 10⁻³ - 6, তাই না? এটা মানে কত, 10⁻³ সেন্টিমিটার কিউব, এই তো? তাহলে 10⁻6 থেকে 3 বাদ দিলে 3, বড়টা ছিল মাইনাস, তাই মাইনাস। তাহলে এত মিটার কিউব হলো, ঠিক আছে? এত মিটার কিউব সমান কত, 10⁻³ সেন্টিমিটার কিউব। তার মানে এই 10⁻³ সেন্টিমিটার কিউব সমান কত, 10⁻³ মিটার কিউব। তাহলে এখানে লিখে দাও 10⁻³ মিটার কিউব। এখান থেকে আবার আমরা ডেসিমিটার কিউবে রূপান্তর করতে পারি, কিভাবে দেখো, আমরা জানি 1 মিটার সমান 10 ডেসিমিটার, তাই না? অতএব এই যে এইটা থেকে মানে এইটা সমান কত ডেসিমিটার কিউব হয় সেটা যদি আমরা বের করতে পারি তাহলে এটা সমান লিখতে পারবো, সহজ ব্যাপার। তাহলে এখানে লেখো অতএব 10⁻³ মিটার মাইনাস 3 মিটার, সরি, এখানে তো মিটার কিউব আছে, তাই না? তার মানে এদের আগে কিউব করতে হবে, তো করে দাও কিউব, কিউব করে দাও। কিউব যদি করো এখানে হবে নি 1 এর কিউব করলে 1, মিটারকে কিউব করলে মিটার কিউব, ইকুয়াল 10 এর যদি কিউব করো তাহলে 10 এর পর 3 হবে নি আর ডেসিমিটার কিউব হবে নি, তাই না? এরকম হবে নি। আমাদের নির্ণয় করতে হবে কত ডেসিমিটার কিউব সমান কত মিটার কিউব সমান 10⁻³ মিটার কিউব সমান 10⁻³ মিটার কিউব সমান, তাহলে কত হবে, 10⁻³ গুণ 10⁻³, তাই তো? ডেসিমিটার কিউব। তার মানে দেখো তো 10 মানে ভিত্তি একই, তাহলে গুণ থাকার কারণে পাওয়ারের পরে কি হয়, পাওয়ারের পরে যোগ হয়। এখানে ভাগ ছিল বলে পাওয়ারের পরে বিয়োগ হয়েছিল, তাই না? ভিত্তি একই হওয়ার কারণে। আর এই জায়গায় গুণ আছে বলে এরা পাওয়ারের পরে যোগ হবে। তো 3 যোগ -3 কত হয়, 0। তার মানে লেখা যাবে 10 এর পাওয়ার 0 ডেসিমিটার কিউব। তো কোনো কিছুর পাওয়ার 0 মানে 1 ডেসিমিটার কিউব। তার মানে এর পরিবর্তে কত লিখতে পারবা, 1 ডেসিমিটার কিউব। ক্লিয়ার? কত লিখতে পারবা, 1 ডেসিমিটার কিউব লিখতে পারবা। এই সম্পর্কটা খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে আমরা আরো একটা সম্পর্ক দাঁড় করাবো। দেখো, তাহলে 1 এর পরিবর্তে আমি যদি 22.5
4 লিটার লিকুইড। এটা কিন্তু এসটিপি তে, কিসে এসটিপি তে, এই এসটিপি এসএটিপি এইগুলো সম্পর্কে আমরা পরে জানবো আরো ডিটেলসে। এসএটিপি এই দুইটা এককে আমরা দেখব। তাহলে একের পরিবর্তে তুমি কত লিখেছো 22.4 লিটার। তাহলে এখানেও কত হবে, এখানেও হবে 22.4 ইন্টু এই যে 10⁻³ ml। এটা কত হবে, এখানে শুধু আগে 22.4 গুণ হবে, 22.4 ইন্টু 10⁻³ সেন্টিমিটার কিউব সমান 22.4 ইন্টু 10⁻³ সিসি সমান 22.4 ইন্টু 10⁻³ মিটার কিউব। এর সমান সমান লেখা যাবে এই যে 1 ডেসিমিটার কিউব মানে কত, এর সাথে 22.4 গুণ করলে কি হবে, এটাই হবে, মানে 22.4 হবে। তাহলে 22.4 ডেসিমিটার কিউব। এইটা আমাদের জানতে হবে, এই লাইনটা আমাদের মনে রাখতে হবে। এসএটিপির ক্ষেত্রে, এসএটিপির ক্ষেত্রে আমাদের এই রিলেশনটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, এই রিলেশনটা খুব ইম্পর্টেন্ট। এখন তুমি এসটিপির পরিবর্তে এসএটিপি তেও নির্ণয় করতে পারতে, তখন একের জায়গায় তুমি কত লিখতে, তুমি লিখতে হলো 24.789 লিটার। কত লিখতে, 24.789 লিটার। তখন প্রত্যেকটার সাথে 24.789 গুণ হতো, এর সাথে এর সাথে এর সাথে এর সাথে, এদের সাথে যেরকম প্রত্যেকটার সাথে 22.4 গুণ হয়েছে, এর সাথেও 24 এর ক্ষেত্রেও সবার সাথে 24.789 গুণ হবে। ক্লিয়ার? তো গুণ করে দাও, গুণ করলে এটাই তো হবে। তাহলে কত হয়, এর আগে শুধু 24.789 গুণ করো, তাহলে 24.789 গুণ 10⁻³ ml সমান সমান 24.789 গুণ 10⁻³ সেন্টিমিটার কিউব সমান সমান 24.789 গুণ 10⁻³ সিসি সমান সমান 24.789 গুণ 10⁻³ মিটার কিউব সমান সমান 24.789 ডেসিমিটার কিউব। এই যে একটা সম্পর্ক, তুমি খুব সহজেই যদি এই একটা লাইন উপরের এই লাইনটা মনে রাখতে পারো, তাহলে এগুলো তো নির্ণয় করা তোমার পক্ষে কোনো ব্যাপার না। এরপরে যদি আমরা এনটিপিটা হিসাব করি, এনটিপিতেও আমরা হিসাব করতে পারবো। সেই ক্ষেত্রে শুধুমাত্র এই 1 লিটারের পরিবর্তে তুমি 24 লিখবা, 24 লিটার, অর্থাৎ প্রত্যেকটার সাথে 24 গুণ করতে করতে চলে যাবা। ঠিক আছে, এর সাথে 24 গুণ, এর সাথে 24 গুণ, এর সাথে নির্ণয় করবা। বললো এসআই এককে কোন একটা মান নির্ণয় করতে বললো তোমার, যে কোনো কিছু। এসআই এককে কি এককে, এসআই এককে, এসআই এককে তুমি যখন মান নির্ণয় করবা, তখন এই আয়তনটাকে তুমি সেন্টিমিটার কিউব এই এককে বসাতে পারবা না। এসআই এককে তুমি কোনো কিছুর মান হিসাব করতে গেলে তোমার অবশ্যই এই মিটার এককে বা মিটার কিউব এই এককে তোমার মান বসাতে হবে। এসআই এককে তুমি যদি কোনো কিছুর মান নির্ণয় করতে চাও, তাহলে আয়তনের মানটা তোমার অবশ্যই মিটার কিউব এককে বসাতে হবে। কিসে বসাতে হবে, মিটার কিউব এককে। তার মানে এখান থেকে এইটাই কনভার্ট করে নিতে হবে তোমার। তুমি কিন্তু তোমার ধরো পরীক্ষায় আসছে এরকম যে ধরো আছে হলো 21 সেন্টিমিটার কিউব, ঠিক আছে, এইটা দিয়ে আছে তোমার প্রশ্নে। এখন এইটাকে তোমার মিটার কিউবে পরিণত করতে হবে। তাহলে কিভাবে করবা, দেখো আমরা কিন্তু জানি যে 22.4 ইন্টু 10⁻³ সেন্টিমিটার কিউব সমান কত, 22.4 ইন্টু 10⁻³ মিটার কিউব, তাই না? তাহলে এই সম্পর্কটাকে লিখবা, তুমি যেটা জানো, তোমার এই হেডলাইন যেটা সেটা থেকে ওইটা লিখবা, যেটা থেকে যেটাই কনভার্ট করতে হবে তাহলে ওইটাকে লিখবা। তাহলে এইটা থেকে এইটাই কনভার্ট করতে হবে, তাই না? দেখো সেন্টিমিটার কিউব থেকে মিটার কিউবে কনভার্ট করতে হবে। তাহলে আমরা আগে যেটা জানি, কি জানি, এই যে
22.414 ইন্টু 10⁻³ সেন্টিমিটার কিউব সমান কি জানি, এই যে 22.414 ইন্টু 10⁻³ মিটার কিউব, এটা জানি, তাই তো? তাহলে অতএব 1 সেন্টিমিটার কিউব সমান কত হবে, আর 21 সেন্টিমিটার কিউব সমান কত হবে পেয়ে যাবো খুব সহজেই। আমরা যখন ম্যাথ করব তখন আরো ডিটেলস এই বিষয়টা তোমাদের বোঝানো হবে। তো এই 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 সম্পর্কটা অবশ্যই মনে রাখবা, এই যে সম্পর্কটা, এই সম্পর্কটা ক্লিয়ার। এরপর আমরা চাপ নিয়ে কথা বলবো। চাপের যে এককগুলো আছে সেইগুলো নিয়ে কথা বলবো। চাপের বিভিন্ন একক সমূহ। দেখো, বিজ্ঞানী প্যাসকেল এই বিজ্ঞানী প্যাসকেল পারদ ম্যানোমিটার দিয়ে এই চাপের হিসাবটা করেছিল। ঠিক আছে, যে এক বায়ুমণ্ডলের চাপ কতটুকু আসলে সেইটা সে হিসাব করেছিল। ঠিক আছে, সেটা কিভাবে হিসাব করেছিল? আমরা চাপের এককটা কি জানি, এই চাপের সূত্রটা কি জানি, এইচ রো জি, তাই না? এইচ রো জি জানি। এখন এই যে পারদ ম্যানোমিটার, ওর ভিতরে কি থাকে? পারদ থাকে, তাই তো? এই যে পারদ ম্যানোমিটার, তাই না? এই পারদ ম্যানোমিটারে যখন 0.76 মিটার উচ্চতায় পারদ উঠলো, তখন যে চাপের সৃষ্টি হলো সেটাই এক বায়ুমণ্ডলীয় চাপ হিসেবে ধরা হলো আর কি। এবং এইটা হিসাব করে কে? বিজ্ঞানী প্যাসকেল। ঠিক আছে, এটা কি হিসাব করে বিজ্ঞানী প্যাসকেল। তাহলে রো এর মান কিন্তু, এই পারদের ঘনত্ব কিন্তু হচ্ছে 13,600। ঠিক আছে, 13,600 কেজি পার মিটার কিউব। আর জি এর মান তো আমাদের জানা 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন এখানে মানটা বসাই দাও, দিলে তোমার এক বায়ুমণ্ডলীয় চাপ কত সেটার মান পেয়ে যাবো আমরা। এইচ এর মান হলো 0.76 ইন্টু রো এর মান কত, 13,600 ইন্টু 9.8, তাই না? তো এইটা যদি হিসাব করো তাহলে এর মানটা আসে হচ্ছে 101.325 প্যাসকেল। সরি, এখানে দশমিকটা আসবে না, 101.325 প্যাসকেল। প্যাসকেল কেন দেয়া হলো? বিজ্ঞানী প্যাসকেলের সম্মানার্থে। সে যেহেতু এক বায়ুমণ্ডলীয় চাপটা কত সেটা হিসাব করেলো, সেই জন্য তার সম্মানার্থে এখানে এর এককটা প্যাসকেল দেওয়া হলো। কি দেওয়া হলো? প্যাসকেল দেওয়া হলো। তাহলে দেখো, এই যে চাপটা পেলে এটাই হলো আসলে এক বায়ুমণ্ডলীয় চাপ। এটা কি? এক বায়ুমণ্ডলীয় চাপ। আর এই এক বায়ুমণ্ডলীয় চাপ মানে হলো 1 অ্যাটমসফিয়ার। কত? 1 অ্যাটমসফিয়ার। তাহলে দেখো আমরা কি লিখতে পারবো, এখান থেকে লিখতে পারবো 1 অ্যাটমসফিয়ার সমান 101.325 প্যাসকেল। তো এই চাপের আরো একটা একক আছে না? দেখো তো, আমরা চাপের সংজ্ঞাটা কি জানি? চাপের সংজ্ঞাটা কি জানি? একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে চাপ বলা হয়। তো বলের একক হচ্ছে নিউটন, আর ক্ষেত্রফলের একক হলো মিটার স্কয়ার। তার মানে নিউটন পার মিটার স্কয়ার লেখা যায় এটা, তাই তো? এর পরিবর্তে আমরা কি লিখতে পারবো? 101.325 নিউটন পার মিটার স্কয়ার। আচ্ছা, এটাকে আমরা কিলো প্যাসকেলে যদি প্রকাশ করতে চাই এটাকে, তাহলে 1000 দ্বারা ভাগ করব। তাহলে 1000 দ্বারা ভাগ করলে কত হবে? 101.325 কিলো প্যাসকেল, তাই তো? আবার এইটা সমান লেখা যাবে 760 মিলিমিটার মার্কারি। আবার ওইটা সমান লেখা যাবে 76 সেন্টিমিটার কিউব সেন্টিমিটার মিলিমিটার মার্কারি। আবার এটা সমান লেখা যাবে 0.76 মিটার মার্কারি। ঠিক আছে, এগুলো লেখা যাবে আর কি, এগুলো লেখা যাবে।
এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। এই লাইনটা কি খুবই গুরুত্বপূর্ণ? এই যে লাইনটা দেখছো তুমি, এই লাইনটা কি খুবই গুরুত্বপূর্ণ। এই লাইনটা অবশ্যই তোমাদের মনে রাখতে হবে। এই লাইনটা মনে রাখলে খুব সহজেই একটা একক থেকে তুমি আরেকটা এককে কনভার্ট করতে পারবে। তোমার কিলো প্যাসকেলে মান দেওয়া থাকলো, তোমার মান নির্ণয় করার প্রয়োজন হলো প্যাসকেল অথবা নিউটন পার মিটার স্কয়ারে। তো তুমি খুব সহজেই হিসাবটা করতে পারবা। সাপোজ তোমার দেওয়া থাকলো হলো 10 কিলো প্যাসকেল, এটাকে তোমার প্যাসকেলে পরিণত করতে হবে। অর্থাৎ দিল যে কত প্যাসকেল বা কত নিউটন পার মিটার স্কয়ার বললো তোমার এরকম। তাহলে এই যে আমরা যেটা জানি আগে সেটা লিখবো। কি জানি যে 101.325 কিলো প্যাসকেল সমান কত প্যাসকেল জানি? 101.325 প্যাসকেল জানি। অর্থাৎ 1 কিলো প্যাসকেল সমান কত, আর 10 কিলো প্যাসকেল সমান কত, আমরা ঐকিক নিয়মে খুব সহজে বা নির্ণয় করতে পারবো। তাহলে এই লাইনটা তোমার অবশ্যই দরকার হবে। ওকে, তাহলে আমরা কিন্তু চাপের এককগুলো সম্পর্কে জানলাম, চাপের একক সম্পর্কে জানলাম, আয়তনের একক সম্পর্কে জানলাম। এরপর আমরা এসটিপি, এসএটিপি এবং এনটিপি এইগুলো সম্পর্কে জানবো। ঠিক আছে, দেখো এসটিপি আছে, এসএটিপি আছে এবং এনটিপি আছে। এই তিনটা ক্ষেত্রে মূলত আমাদের এককটা নির্ণয়ের প্রয়োজন হয়। তো এই এসএটিপির পূর্ণরূপ হলো স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার। আর এটা হলো স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার এন্ড প্রেসার। আর এটার পূর্ণরূপ হলো নরমাল টেম্পারেচার এন্ড প্রেসার। ঠিক আছে, এগুলো একটু জেনে রাখতে হবে। এগুলো অনেক সময় এমসিকিউতে দেয় যে পূর্ণরূপ কি, এর পূর্ণরূপ কি। এসটিপি বলতে আমরা বুঝবো হলো এটা হলো প্রমাণ তাপমাত্রা, প্রমাণ তাপমাত্রা এবং চাপ, প্রমাণ তাপমাত্রা এবং চাপ, এটা বুঝবো। আর এসএটিপি বলতে আমরা কক্ষ তাপমাত্রা ও চাপ বুঝবো, কক্ষ তাপমাত্রা এবং চাপ বুঝবো। এখন দেখো, এই যে এসটিপি, এসএটিপি, এনটিপি, এই প্রত্যেকটা পদ্ধতিতেই আমাদের আয়তন, তাপমাত্রা, চাপ আছে। ঠিক আছে, এই তিনটা জিনিস আছে সবার। তাহলে সেগুলো একটু দেখি, ছকের মাধ্যমে দেখি। এটা হলো এসটিপি, এসএটিপি এবং এটা হলো এনটিপি। আর এখানে লেখা হচ্ছে এলিমেন্ট বা উপাদান। প্রথমে হলো তাপমাত্রা। ঠিক আছে, তাপমাত্রা যেটাকে টি দ্বারা প্রকাশ করা হয়, লিখছি, হ্যাঁ, তাও লিখে দিই তাপমাত্রা, যেটাকে প্রকাশ করা হয় টি দ্বারা। কি দ্বারা প্রকাশ করা হয়? টি দ্বারা প্রকাশ করা হয়। তো এই তাপমাত্রার এসটিপি তে একক হলো কেলভিন, এসটিপি তে একক কি? কেলভিন। এবং সেটা কত কেলভিন? সেটা হলো 273 কেলভিন। কত কেলভিন? 273 কেলভিন। এটাকে বলা হয় কিন্তু বা 0°C বলতে পারো তুমি, একই ব্যাপার। আর এসএটিপি তে এই তাপমাত্রা হলো 25°C বা 298 কেলভিন। ঠিক আছে, তাহলে এখানে যেহেতু কেলভিন লিখেছে, এখানে কেলভিন আগে লিখো। তাহলে 298 কেলভিন বা 25°C। ঠিক আছে, যেটা আছে সেটা লিখতে পারো তুমি। আর এনটিপি তে এই তাপমাত্রা হলো 20°C, যেটা ডিগ্রিতে হলো, এই কেলভিনে হলো 290 কেলভিন, সরি 293 কেলভিন। আর সেলসিয়াসে হলো 20°C। ওকে,
কত ডিগ্রি সেলসিয়াস? 20 ডিগ্রি সেলসিয়াস। এরপর আসছে আমাদের চাপ, যেটাকে প্রকাশ করা হয় পি দিয়ে। কি দিয়ে? পি দিয়ে, প্রেসার। এই যে চাপটা, এই চাপটা কিন্তু এসটিপি তে হলো 1 অ্যাটমসফিয়ার। কত? 1 অ্যাটমসফিয়ার। বা এটাকে যদি আমরা একটু কিলো প্যাসকেল হিসাব করি তাহলে কি আসবে? এটা তো 1 অ্যাটমসফিয়ার, তাই না? তাহলে 1 অ্যাটমসফিয়ার সমান আমরা কত কিলো প্যাসকেল পড়ছিলাম? কত? এটিএম সমান কত পড়ছিলাম? 101.325 কিলো প্যাসকেল, এটা পড়ছিলাম। সেটা এস এটিপি তে হয়ে যায় 100 কিলো প্যাসকেল। কত হয়? 100 কিলো প্যাসকেল। আর এনটিপি তে এসটিপির মতোই, অর্থাৎ 1 অ্যাটমসফিয়ার বা হচ্ছে 101.325 কিলো প্যাসকেল। ঠিক আছে, একই। অর্থাৎ এসটিপি এবং এনটিপি তে চাপের পরিমাণ সেম। এরপর আসতে হলো আয়তন। আয়তনটা হলো ভি দ্বারা প্রকাশ করা হয় একে। তো এসটিপি তে 22.414 লিটার ধরা হয়। এসএটিপি তে 24.789 লিটার ধরা হয়, এবং এটাতে ধরা হয় হচ্ছে তোমার 24 লিটার। ঠিক আছে, এই ছকটা কিন্তু খুবই জরুরি এবং মনে রাখবা, এটাকে বলা হয় প্রমাণ তাপমাত্রা ও চাপ, এবং এইটাকে বলা হয় কক্ষ তাপমাত্রা ও চাপ। এটা একটু মনে রাখতে হবে তোমাদের। ঠিক আছে, এখন দেখো আমাদের এই ছকটা দিয়ে অনেকগুলো প্রশ্নের অ্যান্সার করা যায়। ঠিক আছে, এই ছকটা দিয়ে অনেকগুলো প্রশ্নের অ্যান্সার করা যায়। একটু আগে আমরা পড়ছিলাম যে 1 প্যাসকেল সমান, দেখো 1 এটিএম সমান বলছে কত প্যাসকেল। এটা কোথায় পড়েছে? কুমিল্লা বোর্ড 2016-তে। তো দেখো তো, 1 এটিএম সমান 101.325 কিলো প্যাসকেল। তো একে প্যাসকেলে প্রকাশ করতে হলে 1000 দ্বারা গুণ করতে হবে। মানে আমরা একটু আগে একটা সম্পর্ক দেখেছি, ওই সম্পর্ক থেকেই কিন্তু সরাসরি এটার অ্যান্সার করা যায়। কিভাবে? আমরা সেই সম্পর্কটা যদি আবার লিখি, 1 অ্যাটমসফিয়ার সমান হচ্ছে 101.325 প্যাসকেল সমান 101.325 নিউটন পার মিটার স্কোয়ার। তো আর লিখলাম না, কারণ আর যাওয়া লাগছে না আমাদের। দেখো 1 অ্যাটমসফিয়ার সমান কত প্যাসকেল চেয়েছিল। তো দেখো তো আমাদের 1 অ্যাটমসফিয়ার সমান কত প্যাসকেল? 325 কিলো প্যাসকেল। তাহলে এটার আনসার আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, তারপর বলছে দেখো, প্রমাণ অবস্থায় 1 মোল গ্যাসের আয়তন কত? 9 নম্বর। প্রমাণ অবস্থায় 1 মোল গ্যাসের আয়তন কত? তো প্রমাণ অবস্থা কই? এই যে প্রমাণ অবস্থায় 1 মোল গ্যাসের আয়তন কত? 22.414 লিটার। ঠিক আছে, তাহলে এটা গেল। তার আগেটা দেখো কি বলছে, এসএটিপি তে গ্যাসের মোলার আয়তন কত? কিসে? এসএটিপি তে। তো এসএটিপি তে গ্যাসের মোলার আয়তন কই? এসএটিপি, এই যে এসএটিপি তে গ্যাসের মোলার আয়তন হলো 24.789 লিটার। তাহলে এটাও গেল। এটা পড়ছিল কিন্তু সিলেট বোর্ড 2019-এ। এরপর বলছে কোনটি কক্ষ তাপমাত্রা? মেডিকেল 14-15-তে। তো কই সে কক্ষ তাপমাত্রা কই? এই যে কক্ষ তাপমাত্রা। তার কক্ষ তাপমাত্রা কোনটা? এই যে 25 ডিগ্রি সেলসিয়াস বা 298 কেলভিন। 25 ডিগ্রি সেলসিয়াস বা 298 কেলভিন, এটা হলো কক্ষ তাপমাত্রা। যদি কক্ষ চাপ বলতো তাহলে 100 কিলো প্যাসকেল। ঠিক আছে, তো এটা গেল। তারপরে বলছে যে এস টিপিতে তাপমাত্রা আর আয়তন কত? তাহলে এস টিপিতে তাপমাত্রা কত? 273 কেলভিন বা 0 ডিগ্রি সেলসিয়াস। আর আয়তন কত? 22.414 লিটার। ঠিক আছে, তাহলে এটাও গেল। তারপরে হ্যাঁ, কোন তাপমাত্রায়, এটাও আমরা পরে দেখব, নিচের কোনটি চাপের একক নয়? একটা প্রশ্ন আছে এখানে, নিচের কোনটি চাপের একক নয়? তাহলে এখানে চাপের একক অ্যাটমসফিয়ার, চাপের একক প্যাসকেল, চাপের একক নিউটন পার মিটার স্কোয়ার, আরো পড়ছিলাম 101.325 কিলো প্যাসকেল, তাই না? আরো পড়ছিলাম
হচ্ছে তোমার 760 মিলিমিটার মানে মার্কারি, এই আরো পড়ছিলাম আমরা কত 76 সেন্টিমিটার মার্কারি, আরো পড়ছিলাম হলো 0.76 মিটার মার্কারি। তাহলে এইগুলো বাদে বাকি যে আছে সেইটি হবে চাপের একক না, সেইটি কি চাপের একক না। এইগুলো চাপের একক, তুমি যদি এইগুলো জানো তাহলে চাপের একক গুলো রেখে বাকি যেটা থাকবে ওটাই অ্যান্সার, মানে চাপের একক না। ক্লিয়ার? এরপর বলছে মোলারকারী ধ্রুবকের, ওটা আমরা একটু পরেই দেখব। তো আশা করি বুঝেছো এই প্রশ্নগুলো, আশা করি তোমাদের প্রশ্নগুলো ক্লিয়ার হয়েছে। এরপরে আমরা আরো মানে টপিকগুলো আলোচনা করে বাকি প্রশ্নগুলো সমাধান করব। এখন আমরা এই যে তাপমাত্রার একটা একক থেকে আর একটা এককে কিভাবে কনভার্ট করতে হয় সেটা শিখবো, ঠিক আছে? সেটা আমরা খুব ভালোভাবে শিখবো। তাপমাত্রা রূপান্তর মানে এক একক থেকে আর এক এককে রূপান্তর, সেটার জন্য আমাদের একটা সম্পর্ক জানতে হবে, সেটা হলো C/5 ইকুয়াল K মাইনাস 273 বাই হচ্ছে 9 ইকুয়াল F মাইনাস 32 বাই হচ্ছে 5। ঠিক আছে, সরি ভুল হয়েছে, এখানে 5 হবে আর ওই জায়গায় 9 হবে। ওকে, এই জায়গায় 9 হবে। আমরা এই সম্পর্কটা থেকে খুব সহজেই সেলসিয়াস থেকে কেলভিন, তারপরে সেলসিয়াস থেকে ফারেনহাইট, ফারেনহাইট থেকে সেলসিয়াস, কেলভিন থেকে ফারেনহাইট, ফারেনহাইট থেকে কেলভিন খুব সহজেই রূপান্তর করতে পারি একটা থেকে আরেকটা। কিভাবে? আমার ধরো কোন একটা তাপমাত্রা, ধরো 10 ডিগ্রি সেলসিয়াসকে বললো হলো ফারেনহাইটে কত হবে, ফারেনহাইটে কত, এটা বলে দিয়েছে তোমার। তাহলে তুমি এইটা আর এইটার ভিতরে সম্পর্ক লিখবা, যেহেতু এইটা আর এটা সমান, মানে তিনটাই যেহেতু সমান, তাহলে এইটা আর এটা সমান লেখা যাবে। তো আমরা কি লিখতে পারবো, সম্পর্কটা হবে C/5 ইকুয়াল F মাইনাস 32 ভাগ হচ্ছে 9। এটাই তো মান নির্ণয় করতে হবে কার, F এর, তাই তো? কার মান নির্ণয় করতে হবে, F এর। তাহলে দেখো আমরা যদি আর গুণ করে দিই তাহলে F এর সাথে 5 গুণ, তাহলে 5F মাইনাস 5 ইন্টু 32, ক্যালকুলেশন আশা করি তোমরা পারো। আর 9 এর সাথে C গুণ মানে 9C, অর্থাৎ আমি জাস্ট 8 গুণ করেছি আর কিছুই না। এরপর দেখো আমাদের শুধু F এর মান লাগবে না, তাহলে 5F ইকুয়াল কি লেখা যাবে 9C, আর এই মাইনাস 5 ইন্টু 32 হয়ে গেলে হবে প্লাস 5 ইন্টু 32। ক্লিয়ার? আর তাহলে F সমান কি হবে 9C প্লাস 5 ইন্টু 32 ভাগ হচ্ছে 5। এই তো, এবার এখানে C এর মানটা বসাই দাও। C এর মান কত, 10। 10 বসাই দিলে সুন্দরভাবে তোমার F এর মানটা চলে আসবে। ঠিক আছে, F এর মানটা চলে আসবে। খুব সহজ কিন্তু এটা, একটা থেকে আরেকটা রূপান্তর খুবই সহজ। এখন দেখো আমরা যদি সেলসিয়াস থেকে কেলভিন অথবা কেলভিন থেকে সেলসিয়াসে যেতে চাই তাহলে কি হবে, C সমান মানে C/5 ইকুয়াল কেলভিন মাইনাস 273 ভাগ হচ্ছে 5, তাই তো? ইম্পর্টেন্ট কিন্তু, দেখো এটাও নিচে আছে এটাও নিচে আছে এবং একই জিনিস, তাহলে উঠাই দেবো আমরা। তাহলে উপরে C থাকে আর এখানে উপরে কি থাকে K মাইনাস 273, এই তো। তার মানে সেলসিয়াস স্কেলের তাপমাত্রা তুমি কিভাবে পাবা, কেলভিন থেকে 273 বাদ দিয়ে, মানে কেলভিন স্কেলের তাপমাত্রা যা তার থেকে তুমি যদি 273 বিয়োগ করো তাহলে তুমি সেলসিয়াস স্কেলের তাপমাত্রা পাবা। একইভাবে কেলভিন স্কেলের তাপমাত্রা কি হবে, মনে করো এপাশে কে থাকলো, এপাশে C আর এই মাইনাস 273, এপাশে হলে কি হবে প্লাস 273, মানে সেলসিয়াসের সাথে তুমি 273 যোগ করলে কি পাবা, কেলভিন স্কেলের তাপমাত্রা পাবা। আশা করি তোমরা বুঝেছো। এইটা এইটা খুবই ইম্পর্টেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। আমাদের রূপান্তর করা দরকার হয়, অনেক সময় অবজেক্টিভও দেয়, আবার অনেক সময় একটা একক থেকে আরেকটা এককে রূপান্তর করার দরকার হয়। আর এই ক্ষেত্রে মনে রাখবা সবসময় সেলসিয়াস থেকে কেলভিনে রূপান্তর করতে বলে, কিসে, সেলসিয়াস থেকে কেলভিনে রূপান্তর করার প্রয়োজন হয়। মানে একটা ম্যাথ যখন করব তখন তাপমাত্রাগুলো কেলভিন আনতে হয়, কিসে আনতে হয়, কেলভিন আনতে হয়, সেই জন্য মূলত আমাদের সেলসিয়াস থেকে কেলভিনটা লাগে। আর এটা সহজ হিসাব হলো এই সেলসিয়াস স্কেলের যে তাপমাত্রা ওর সাথে তুমি 273 যোগ করবে, এই যে, তাহলে কেলভিন স্কেলের তাপমাত্রা তুমি পেয়ে যাবে। ক্লিয়ার? ওকে, পরম শূন্য তাপমাত্রা।
পরম শূন্য তাপমাত্রা। পরম শূন্য তাপমাত্রা কাকে বলে? যে তাপমাত্রায় গ্যাসের গতিশক্তি, আয়তন শূন্য হয়ে যায়। ঠিক আছে, গ্যাসের গতিশক্তি আয়তন শূন্য হয়ে যায়, তারপরে একদম স্থির হয়ে যায়, নড়নচড় নেই কোনো, এরকম হয়ে যায়, তাহলে যে তাপমাত্রায় এই ঘটনাটা ঘটে সেই তাপমাত্রাকে বলা হয় পরম শূন্য তাপমাত্রা। সেই তাপমাত্রাকে কি বলা হয়? পরম শূন্য তাপমাত্রা। এবং এই পরম শূন্য তাপমাত্রার মান হলো -273 ডিগ্রি সেলসিয়াস বা 0 কেলভিন। তুমি যদি সেলসিয়াস থেকে কেলভিনে রূপান্তর করতে চাও তাহলে সেলসিয়াসের সাথে 273 যোগ করবা, তাহলে এর সাথে যদি 273 যোগ করো তাহলে কেটে কুটে 0 হবে, মানে 0 কেলভিন। ঠিক আছে, তার মানে পরম শূন্য তাপমাত্রাটা কত? 273 -273 ডিগ্রি সেলসিয়াস বা হচ্ছে 0 কেলভিন। ঠিক আছে, তাহলে দেখো তো এই ধরনের প্রশ্ন আসছিল কিনা আমাদের। এই যে কোন তাপমাত্রায় গ্যাসের আয়তন শূন্য হয়, এই যে কোন তাপমাত্রায় আয়তন শূন্য হয় আর গতিশক্তি শূন্য হয়, কোন তাপমাত্রায়? পরম শূন্য তাপমাত্রা, যেটা কত? -273 ডিগ্রি সেলসিয়াস বা 0 কেলভিন। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার আমরা পেলাম। এটার অ্যান্সারও কিন্তু আমাদের পাওয়া হয়ে গেছে। দেখো কোন তাপমাত্রায় গ্যাসের গতিশক্তি শূন্য, তাহলে কোন তাপমাত্রায়? পরম শূন্য তাপমাত্রায়, সেটা কত? -273 ডিগ্রি সেলসিয়াস বা 0 কেলভিন। ঠিক আছে, এরপরে কি আছে দেখো তো, আর আছে এমন ধরনের প্রশ্ন? না, আর নেই। এরপর আমরা মোলার গ্যাস ধ্রুবকটি আলোচনা করব। মোলার গ্যাস ধ্রুবক, মোলার গ্যাস ধ্রুবক, যেটাকে প্রকাশ করা হয় আর দিয়ে। কি দিয়ে প্রকাশ করা হয়? আর দিয়ে প্রকাশ করা হয়। তো এই আর এর, হ্যাঁ, এই আর এর মান এসআই এককে নির্ণয় করা যায়, লিটার অ্যাটমসফিয়ার এককে আছে, তারপর সিজিএস এককে আছে, সিজিএস এককে আছে। আমরা এই তিনটা এককই দেখবো, এই তিনটাই বেশি গুরুত্বপূর্ণ। তো দেখো এসআই এককে আমরা একটা সূত্র জানি যে আদর্শ গ্যাসের সমীকরণ হতে পিভি ইকুয়াল টু এনআরটি, এই সূত্রটা আমরা জানি। পিভি ইকুয়াল টু কি জানি? এনআরটি। এটা এই সূত্রটা আমরা যখন ডিটেইলসে আলোচনা করব তখন এই সূত্রের প্রতিপাদনটা আমরা করব। তো দেখো এটা সমান, তাহলে আর আর সমান কি লেখা যাবে? আর কে তুমি এই পাশে রাখো, তাহলে এনআরটি গুণ আছে এই পাশে যখন আসবে তখন ভাগ হবে, তাহলে আর সমান কি লিখতে পারবো? পিভি ভাগ এনটি, এটা লিখতে পারবো, পিভি ভাগ এনটি লিখতে পারবো। তো এখানেও তাই, তাহলে আর সমান পিভি ভাগ হলো এনটি। পি, ঠিক আছে, পিটা কি? চাপ। পিটা কি? চাপ। পিটা হচ্ছে চাপ, যেটা আমাদের এসআই এককে নিতে হবে। তো চাপের এসআই একক কিন্তু হচ্ছে নিউটন পার মিটার স্কয়ার। তাহলে চাপের এসআই একক কি? আমরা এসআই তে হিসাব করছি, এসআই। তাহলে চাপের এসআই একক হলো নিউটন পার মিটার স্কয়ার। আমরা একটু আগে দেখে আসছিলাম 1 অ্যাটমসফিয়ার সমান কত নিউটন পার মিটার স্কয়ার? 101.325 নিউটন পার মিটার স্কয়ার। তাহলে সেটা লিখো, 101.325 নিউটন পার মিটার স্কয়ার। আয়তনটা মিটার কিউবে নিতে হবে। তাহলে দেখো ভি কত হবে? ভি হবে হলো 22.4 ইন্টু 10⁻³ মিটার কিউব। মনে পড়ে? আমরা কিন্তু এটা এসটিপি এর ক্ষেত্রে হিসাব করছি। এসটিপি এর ক্ষেত্রে এসআই, এসটিপি এর ক্ষেত্রে লিটার অ্যাটমসফিয়ার, এসটিপি এর ক্ষেত্রে সিজিএস। আমরা কিন্তু এসএটিপি নিয়েও কাজ করতে পারতাম। ঠিক আছে, সেই ক্ষেত্রে মানগুলো আলাদা আলাদা আসতো। আমরা এসএটিপি নিয়ে যখন হিসাব করব তখন কিন্তু এখানে চাপ কত ছিল? এসএটিপিতে চাপ ছিল কিন্তু 100 কিলোপ্যাসকেল। মনে পড়ে? কত ছিল? 100 কিলোপ্যাসকেল ছিল। সেখানে এই চাপ পরিবর্তন হয়ে যেত। আয়তন কিন্তু ছিল হচ্ছে তোমার কত ছিল? 24.789 ছিল। তাহলে কিন্তু তুমি 22.4 লিখতে পারতে? পারতে না কিন্তু। ঠিক আছে, এইগুলো ঠিক হতো যে নিউটন পার মিটার স্কয়ার রাখতে, মিটার কিউবে রাখতে, বাট এই মানগুলো চেঞ্জ হতো যদি আমরা এসএটিপি তে হিসাব করতাম। তাহলে আমরা যেটা হিসাব করছি সেটা কিসে? এসটিপি তে। বোঝা গেল? কিসে হিসাব করছি? এসটিপি তে হিসাব করছি। তাহলে ভি এর মান এইটা।
ভি এর মান এটা, ভি এর মান কিন্তু এটা জানি আমরা, মানে আমরা জানি আয়তন এসটিপি তে কত 22.4 লিটার। লিটারে তো রাখতে পারবে না, কারণ তুমি এসআই একক নির্ণয় করছো। তাহলে সেটা কত হয়ে যাবে, 22.4 ইন্টু 10⁻³ মিটার কিউব হয়ে যাবে, তুমি যদি ওইটাকে মিটার কিউবে পরিণত করো আর কি। ঠিক আছে, এটা গেল। এন তো 1 মোল, আমরা 1 মোলের ক্ষেত্রে হিসাব করছি। আর টেম্পারেচার, টেম্পারেচার এসটিপি তে কত, 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন। এখানে মানগুলো বসাও, অ্যান্সার পেয়ে যাবা। পি এর মান কত, 101.325 নিউটন পার মিটার স্কয়ার। ভি এর মান কত, 22.414 ইন্টু 10⁻³ মিটার কিউব, তাই তো। আর নিচে কত হবে, নিচে হবে 1 মোল ইন্টু 1 মানে 273 কেলভিন, এটা হবে, তাই তো। এবার দেখো কি হয়, এই তুমি এইগুলো যেভাবে এইভাবে রাখো, 101.325 ইন্টু 22.414 ইন্টু 10⁻³ এই পর্যন্ত রাখো। রাখার পরে আমরা এবার এককটা হিসাব করব। একক দেখো, এখানে নিউটন কয়টা আছে, একটা, তো একটাই রাখো। ঠিক আছে, এরপর মিটার, এখানে মিটারের পাওয়ার কত, 3, এখানে মিটারের পাওয়ার কত, -2, এবং দুইটাই গুণাকারে আছে। ভিত্তি একই হলে গুণাকারে থাকলে পাওয়ার পরে যোগ, তাহলে 3 যোগ -2 মানে 3 বিয়োগ 2, 3 কে 2 বার দিলে কত, 1, তার মানে মিটারের পাওয়ার 1, মিটারের পাওয়ার 1 মানে শুধু মিটার। ক্লিয়ার। আর নিচে দেখো 1 মোল থাকলো, সাথে 273 কেলভিনও থাকলো। ক্লিয়ার। এরপর দেখো তুমি যদি এটা হিসাব করো, ক্যালকুলেটরে চাপো, তাহলে ক্যালকুলেটরে চাপলে তোমার যে মানটা আসবে সেটা হলো 8.314। কত আসবে, এই যে সংখ্যাগুলো, অর্থাৎ তুমি যদি ক্যালকুলেটরে চাপো 101.325 গুণ 22.4 22.414 গুণ হচ্ছে 10⁻³ ভাগ 1 ভাগ 273 যদি করো, তাহলে এই মানটা আসবে। এবার আমাদের একক, তাই না, এই নিউটন মিটার সমান জুল লেখা যায়, কি লেখা যায়, জুল। বলের সাথে, ধরো বলের সাথে তুমি যদি স্মরণের গুণ করো, তবে কি পাও, কাজ পাও না। দেখো এই বলের একক কি, নিউটন, স্মরণ একক কি, মিটার। তাহলে বল আর স্মরণের গুণফল তুমি কি পাচ্ছ, কাজ পাচ্ছ। তাহলে বলের একক আর স্মরণের একক গুণ করে তুমি কি পাবা, কাজের একক মানে কি, জুল। তাহলে এর পরিবর্তে জুল লেখা যায়। ক্লিয়ার, কি লেখা যায়, কি লেখা যায়, জুল লেখা যায়, লিখলাম। আর এই মোল যখন উপরে উঠবে তখন কি হবে, মাইনাস মোল, মানে মোলের পাওয়ার -1। কেলভিন যখন উপরে উঠবে তখন কি হবে, কেলভিনের পাওয়ার -1। আশা করি ক্লিয়ার তোমাদের বিষয়টা। তাহলে আমরা এসআই এককে আর এর মানটা দেখলাম, এসআই এককে কার মান দেখলাম, আর এর মানটা দেখলাম। তাহলে দেখো তোমার আরো দুইটা একক আছে, সেই দুইটা একক আমরা জানবো এখন। লিটার অ্যাটমসফিয়ার দেখি আমরা আগে, লিটার অ্যাটমসফিয়ার। এখানে ওই সূত্র একই, আর সমান, আর সমান কি, পিভি ভাগ এনটি, এটাই তো। পি এর মান দেখো, এখানে আমরা লিটার অ্যাটমসফিয়ারে যখন হিসাব করব তখন ওই এসটিপি তেই কিন্তু আমরা হিসাব করব, তবে পি এর মানটা লিটার অ্যাটমসফিয়ারে নিতে হবে, তার মানে 1 অ্যাটমসফিয়ার, তাই না, মানে 1 বায়ুমণ্ডলের চাপ। আর ভি এর মানটা কত, ভি এর মানটা হলো তোমার এটা কিসে নিতে হবে জানো, এটা নিতে হবে তোমার লিটারে নিতে হবে, লিটারে, কিসে নিতে হবে, লিটারে। লিটার কত, লিটার 22.414 লিটার, এটাই তো লিটারে, যেহেতু লিটার অ্যাটমসফিয়ার, তাহলে লিটারে নিতে হবে আর অ্যাটমসফিয়ারে নিতে হবে, ভালো কথা। এরপর হলো টি তো 273, আর এনটা কত, 1 মোল, বসাই দাও এখানে। পি এর মান কত, 1, ভি এর মান কত, 22.414 লিটার, ভাগ হচ্ছে, মানে 1 অ্যাটমসফিয়ারও লিখতে হবে, মানে আমরা একক যেহেতু হিসাব করছি, তো 1 অ্যাটমসফিয়ার গুণ হচ্ছে 22.414 লিটার ভাগ হচ্ছে 1 মোল গুণ হচ্ছে 273 কেলভিন। তো দেখো উপরে কি থাকছে, লিটার আর এটিএম, আর এই সংখ্যাগুলো যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে আসবে
0.081, ঠিক আছে? কত আসবে? 0.082 এইটা আসবে। তাহলে উপরে কি থাকছে? লিটার আর অ্যাটমসফিয়ার, তাহলে লিটার অ্যাটমসফিয়ার। এই মোল উপরে উঠলে মোলের পাওয়ার মাইনাস হয়ে যাবে, এই কেলভিন উপরে উঠলে কেলভিনের পাওয়ারও মাইনাস হয়ে যাবে। ক্লিয়ার? এটা ছিল আমাদের লিটার অ্যাটমসফিয়ার এককে। এরপর আমাদের বাকি থাকলো হলো সিজিএস, তাই তো? তো সিজিএস এককে আমি আর নির্ণয় করে দেখাচ্ছি না। এই ক্ষেত্রে সিজিএস এককে আর এর মানটা হবে নি হচ্ছে 8.32 ইন্টু 10⁻⁷ আর্গ পার মোল পার হচ্ছে কেলভিন, এমন হবে, ঠিক আছে? তারপরে বলছে যে মোলার গ্যাস ধ্রুবকের মাত্রা কোনটি? ও, এই জিনিসটা আমাদের শিখতে হবে। মোলার গ্যাস ধ্রুবকের মাত্রা, দেখো আর সমান আমরা কি লিখেছি? পিভি ডিভাইডেড বাই এনটি, তাই তো? এই পিটা কি আয়তন, সরি পিটা হলো চাপ, আর ভিটা কি আয়তন, তাই তো? আর এন তো মোল, আর টিটা কি তাপমাত্রা, এই তো। চাপের পরিবর্তে তুমি লিখতে পারবা বল ভাগ ক্ষেত্রফল, তাই তো? বল ভাগ ক্ষেত্রফল। তো ক্ষেত্রফল কিভাবে পাও? দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য করে, বা দৈর্ঘ্য প্রস্থ গুণ করে, দৈর্ঘ্য গুণ প্রস্থ করে, তাই তো ক্ষেত্রফল পাও, তাই তো? এখন মনে করো দৈর্ঘ্য প্রস্থ দুইটা সমান, তাহলে কি লিখবা? দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য, তাই তো? দৈর্ঘ্য দৈর্ঘ্য গুণ করলে কি হয়? দৈর্ঘ্য স্কয়ার। তাহলে এখানে তুমি লিখতে পারবা দৈর্ঘ্য স্কয়ার। ক্লিয়ার? গুণ আয়তন, আয়তন কি? দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গুণ করে পাও, তাই তো? উচ্চতা গুণ করে পাও। এখন দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব সমান, তাহলে তিনটাই দৈর্ঘ্য হবে, তাহলে এখানে কি হবে? দৈর্ঘ্য কিউব। ক্লিয়ার? তাহলে এখানে লিখো দৈর্ঘ্য কিউব। আর নিচে কি হবে? নিচে মোল আছে আর তাপমাত্রা আছে, তাহলে তাই থাকবে, ঠিক আছে? এর পরের লাইন দেখো, এখান থেকে একটা কাটে নাকি? তাহলে এখানে কয়টা থাকে? একটা দৈর্ঘ্য কিউব থেকে, নিচে দুইটা উপরে তিনটা, তাহলে তিনটা থেকে দুইটা কেটে গেলে একটা থাকে, সহজ হিসাব। তাহলে এখানে থেকে থাকছে বল গুণ দৈর্ঘ্য নাকি? বল গুণ হচ্ছে দৈর্ঘ্য, বল গুণ কি থাকে? দৈর্ঘ্য থাকে। আর নিচে কি থাকে? মোল থাকে আর তাপমাত্রা থাকে, ঠিক আছে? এরপর দেখো বল আর দৈর্ঘ্য গুণ করলে, একটু আগে দেখে আসলাম বল আর দৈর্ঘ্য বা সরণ গুণ করলে কাজ পাও, তাহলে কাজ। আর এই মোল যদি উপরে উঠাও তাহলে কি হবে? পার মোল, মানে মোলের মাথায় -1। তাপমাত্রা যদি উপরে উঠাও তাহলে পার তাপমাত্রা, বা তাপমাত্রার মাথায় -1। এটাই হচ্ছে আমাদের এই যে মোলার গ্যাস ধ্রুবকের মাত্রা। তাহলে এই প্রশ্নটাও সমাধান হয়ে গেল। তারপরে কি বলছে যে এসআই এককে আর এর মান কত? এসআই এককে আর এর মান কত বলো? এসআই এককে আর এর মান হচ্ছে এই যে এটা 8.314 জুল পার মোল পার কেলভিন, তাহলে এটাও হলো। বাকি আছে কি? এসআই এককে চাপের একক কোনটা? এটা এখন আর একটু দেখতে হবে। তারপরে দেখো মোলার গ্যাস ধ্রুবকের একক কোনটা? মোলার গ্যাস ধ্রুবকের একক কিন্তু তিনটা, এ একটা, আর হচ্ছে এ একটা, আর হচ্ছে এ একটা। এই তিনটার ভিতরে যেটা থাকবে সেটা দিলে তুমি, বাকিগুলো ভুল, ঠিক আছে? এরপর আমাদের দেখো আরো একটা প্রশ্ন বাকি আছে, সেটা হলো এসআই এককে চাপের একক কোনটা? মানে এসআই এককে, তো এসআই এককে আসলে কারা পড়ে? আয়তনের একক কোনটা নেবো, চাপের একক কোনটা নেবো, এবং তাপমাত্রা কোনটা নেবো, এই তিনটা আমাদের জানলেই হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে দেখো আমরা যদি একটু মুছে দিই এখানে একটু, এগুলো আর লাগবে না আমাদের। তো তোমরা সুন্দর করে তুলে নিও ভিডিওটা পজ করে। এখন দেখো আমরা যেটা লিখবো সেটা হচ্ছে এসআই এককে, তাই না? এসআই এককে এই যে চাপের একক হলো, চাপের যে একক সেটা হবে নিউটন পার মিটার স্কয়ার। এখন এসটিপি তে বললে লিখবা হলো 22.4, সরি এসটিপি তে বললে কি লিখবা? 101.325 নিউটন পার মিটার স্কয়ার। এসএটিপি তে কি লিখলে কি বলবা? 100 কিলো প্যাসকেল, ঠিক আছে? এভাবে। আর
এসআই এককে আয়তনের একক হলো মিটার কিউব। এসআই এককে আয়তনের একক কি? মিটার কিউব। এখন সেটা যদি তোমার এসটিপি তে বলে, তাহলে এসটিপি তে আমরা কি পড়েছিলাম? এসটিপি তে হলো 22.414 ইন্টু 10⁻³ মিটার কিউব, তাহলে ওটা। যদি এসএটিপি তে বলে তাহলে 24.789 ইন্টু 10⁻³ মিটার কিউব। শেষ। এরপর যদি আমরা তাপমাত্রা দেখি, তাপমাত্রা হলো কেলভিন থাকবে আর কি, তাপমাত্রা থাকবে কেলভিন, তাপমাত্রা কি থাকবে? কেলভিনে থাকবে। তোমার যদি সিজিএস এ বলে, সরি এসআই এককে যদি তাপমাত্রা বলে তাহলে কেলভিনে হবে। এখন তোমার যদি বলে এসটিপি তে এসআই এককে তাপমাত্রা কত, এসটিপি তে এসআই এককে, তাহলে এসটিপি তে এসআই এককে তাপমাত্রা হলো 273 কেলভিন, এসএটিপি তে 298 কেলভিন, আর হচ্ছে এনটিপি তে 293 কেলভিন। বোঝা গেছে বিষয়টা? তাহলে এই হলো আমাদের এসআই একক সম্পর্কে আলোচনা। এটাই হচ্ছে আমাদের এসআই একক সম্পর্কে আলোচনা। আর সিজিএস এককে যদি আমরা সিজিএস নিই তাহলে এখানে এই চাপের এককটা নিতে হবে সেন্টিমিটার, চাপের এককটা নিতে হবে ডাইন পার সেন্টিমিটার স্কয়ারে, এটাই নিতে হবে। ডাইন পার সেন্টিমিটার স্কয়ার নিতে হবে আমাদের চাপের এককটা, যদি আমরা সিজিএস এককে হিসাব করতে চাই। আর হচ্ছে এই আয়তনের যে এককটা, আয়তনের এককটা নিতে হবে হচ্ছে সেন্টিমিটার কিউবে। কিসে নিতে হবে? সেন্টিমিটার কিউবে। আর এই তাপমাত্রা যা তাই, অর্থাৎ কেলভিনে। বোঝা গেল? তাহলে শুধুমাত্র চাপটার একক কিসে নিতে হবে? ডাইন পার সেন্টিমিটার স্কয়ারে। এইটা নিয়ে আমাদের একটু পড়াশোনা আছে, ঠিক আছে? এইটা আমরা আজকে আলোচনা করে এটা শেষ করে দিব। দেখো আমরা চাপের সূত্র, এই চাপের সূত্র কি জানি? এইচ রো জি জানি। এইচ এর মান যেহেতু সেন্টিমিটার নিতে হবে, তাহলে পারদস্তম্ভ কত ছিল? 0.76 মিটার। তাহলে এখানে হবে 76 সেন্টিমিটার, মানে মিটার থেকে সেন্টিমিটারে প্রকাশ করলে 76 সেন্টিমিটার হয়। ঠিক আছে? কি হয়? 76 সেন্টিমিটার হয়। আর এই রোর মানটা কত ছিল? 13,600 কেজি পার মিটার কিউব, এটাই ছিল তো। তাহলে গ্রাম আর সেন্টিমিটার কিউবে রূপান্তর করতে হবে। কিসে? গ্রাম আর সেন্টিমিটার কিউবে। তো রূপান্তর করলে হবে 13.6 গ্রাম, আর এই পার মানে হলো ভাগ, ভাগ সেন্টিমিটার কিউবটা আমি নিচে দিলাম। ক্লিয়ার? সেন্টিমিটার কিউবটা কোথায় দিলাম? নিচে দিলাম। এরপর জিটা কি? অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষ ত্বরণ কত জানি আমরা? 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এইটাকে তুমি যদি সেন্টিমিটারে প্রকাশ করতে চাও, মানে সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ারে প্রকাশ করতে চাও, তাহলে হয়ে যাবে হলো 980 সেন্টিমিটার, আর এই পার মানে ভাগ সেকেন্ড স্কয়ার, এটা হবে। ঠিক আছে? এরপর দেখো তুমি সংখ্যাগুলো যদি গুণ করো, এই যে 980, 13.6 আর 76 যদি গুণ করো, তাহলে আসবে হচ্ছে 8.32 ইন্টু 10⁻7। কত আসবে? 8.32 ইন্টু 10⁻7। এরপরে আমরা দেখো জি, তো জি থাকলো, আর সেন্টিমিটার সেন্টিমিটার কি হবে? সেন্টিমিটার স্কয়ার, আর নিচে কি আছে? সেন্টিমিটার কিউব। ওকে? আর হচ্ছে আমাদের এখানে নিচে আরো কি থাকছে? নিচে আরো থাকছে হলো সেকেন্ড স্কয়ার। এই তো, সেন্টিমিটার সেন্টিমিটার গুণ করলে সেন্টিমিটার স্কয়ার, আর হচ্ছে তোমার সেন্টিমিটার কিউব আর সেকেন্ড স্কয়ার গুণ করলে সেন্টিমিটার কিউব সেকেন্ড স্কয়ার। এই তো। এরপর দেখো 8.32 ইন্টু 10⁻7। তাহলে দেখো এখানে কি থাকছে? গ্রাম, উপরে থাকছে সেন্টিমিটার, তাই না? তো সেন্টিমিটার রাখো। এই সেকেন্ড স্কয়ার উপরে উঠলে কি হবে? পার সেকেন্ড স্কয়ার। এই সেন্টিমিটার স্কয়ার উপরে উঠলে কি হবে? পার সেন্টিমিটার স্কয়ার। ক্লিয়ার? এখন এইটুকের পরিবর্তে ডাইন লেখা যায়, তার মানে 8.32 ইন্টু 10⁻7, এইটুকের পরিবর্তে লেখা যাবে ডাইন। ক্লিয়ার? কি লেখা যাবে? ডাইন লেখা যাবে। আর এই যে সেন্টিমিটার পার স্কয়ার। ঠিক আছে? অর্থাৎ আমাদের এই এককটা কিন্তু চলে আসছে, এই যে এই এককটা কিন্তু চলে আসছে। এই ছিল আমাদের আজকের মতো মোটামুটি আলোচনা। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এখনকার ক্লাস এই পর্যন্তই।